খাদ্য গুণ ভক্তি জীবনে কতটা গুরুত্বপূর্ণ? অনেকে বলে খাদ্যের বাছ বিচার কি প্রয়োজন। অনেকে প্রশ্ন করে গীতায় কি কোথাও লেখা আছে আমাদের কি গ্রহণ করতে হবে। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 3টি শ্লোক থেকে উপলব্ধি করার প্রয়াস করব খাদ্য গুণ কত গুরুত্বপূর্ণ, কোন খাদ্য আমাদের গ্রহণ করা উচিত এবং ভজনের জন্য সঠিক খাদ্য গ্রহণ কতটা প্রয়োজনীয়। তা যে সকল ভক্তবৃন্দ ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, কৃপাপূর্বক লাইভটি একটু বেশি করে শেয়ার করবেন প্রচারের সাথে, যাতে আরো আরো ভক্তবৃন্দ আজকের এই মূল্যবান লাইভে যুক্ত হতে পারে। খাদ্য কি আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ? ভজনের জন্য এই ভোজন নিয়ন্ত্রণ কি খুব জরুরি, না এমন যা খুশি খাও আর ভগবানের নাম করো? তা প্রথমেই বলি, দেখুন, যে কোনো কিছু খেয়েও ভগবানের নাম করা যায় এমন নয়। যে কেউ আমিষ দ্রব্য গ্রহণ করলে সে ভগবানের নাম করতে পারবে না, বা নিরামিষ গ্রহণ করলেই যে সে খুব ভালো ভক্ত হয়ে যাবে এমনও নয়। তথাপিও খাদ্যের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। বিশেষ বিশেষ ভাবে যারা সাধন ভজনে এগিয়ে যেতে চায়, যারা তাদের ভজনকে সমৃদ্ধ করতে চায়, যারা ভক্তি জীবনে এগোতে চায়, তাদের জন্য কিন্তু খাদ্যের বাছ বিচার করা খুবই জরুরি। আহার শুদ্ধ সত্য শুদ্ধ, শাস্ত্রে আমরা একটি কথা পাই। আহার শুদ্ধির প্রয়োজনীয়তা আছে, এমন নয় যে আহারের বাছ বিচার করার প্রয়োজন নাই। কিন্তু গীতায় কোথায় বলেছে, তাই তো? তা গীতার 3টে শ্লোক আমরা উচ্চারণ করব এবং উপলব্ধি করবার প্রয়াস করব যে খাদ্যের প্রতি কেন গুরুত্ব আরোপ করা আমাদের প্রয়োজন। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন ভগবানকে কি ভোগ অর্পণ করা উচিত। ভগবান নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পত্তং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহিতম अस्नामि প্রযত্ততনম। ভগবান এখানে কি বললেন? ভগবান বলল, যে ভক্ত আমাকে ভক্তি সহকারে, অবশ্যই ভক্তি থাকতে হবে, আমাকে পত্র, ফুল, জল, এই সকল কিছু দেয়। পত্তং পুষ্পং ফলং তোয়ং, পত্র, পুষ্প, ফল, জল দেয় ভক্তি সহকারে। ভগবান কি করেন? তার ভক্তের এই ভক্তি মিশ্রিত ভগবানকে এই নিবেদন ভগবান গ্রহণ করেন। এখানে একটি প্রশ্নের আমরা সমাধান খুঁজতে পারি। ভগবান ভক্তের থেকে কি চেয়েছেন? এখানে কিন্তু ভগবান কোনো আমিষ দ্রব্য ভগবানকে নিবেদন করবার কথা বলেননি। অনেকে হয়তো আমিষ গ্রহণ করেন,
নিরামিষ গ্রহণ করতে পারছেন না। তার জন্য আপনারা কোনো অংশে ছোট এমন নয়, বা আমাদের আজকের এই লাইভ থেকে এমন কোনো কিছুই আমরা উপস্থাপন করতে চাই না যা আপনাদের দুঃখ দেয়। কিন্তু এতটুকু সত্য আমাদেরকে জানতে হবে যে ভগবান কি গ্রহণ করেন। ভগবান তো কখনো আমিষ দ্রব্য গ্রহণ করেন না। কখনো কি ভগবান আমিষ দ্রব্য গ্রহণ করেন? শ্রীমদ্ ভগবত গীতায় এই যে আমরা নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকটি উচ্চারণ করলাম, আমরা কি জানতে পারলাম? ভগবান বলছে পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে আমাকে যে ভক্ত নিবেদন করবে আমি তা গ্রহণ করি। আর এটা তো সত্য, অনেকে এই জগৎ সংসারে আমিষ গ্রহণ করতে পারে, কিন্তু তারা কি কেউ কখনো তাদের ঘরের গোপালকে, কৃষ্ণকে আমিষ দ্রব্য নিবেদন করেছে? এমন তো আমি কোনোদিন শুনিনি মা। আপনারা কি শুনেছেন? শুনেননি। কারণ এটা সরল সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই সকল আমিষ দ্রব্য গ্রহণ করেন না। এখন প্রশ্ন হলো, ভগবান গ্রহণ করেন না, ভগবানকে আমিষ নিবেদন করা যায় না, তার জন্য আমি কেন আমিষ গ্রহণ করব না? আছে তো প্রশ্ন, অনেকে তো যুক্তি খাড়া করতে পারেন। আবার বলছি, দেখুন, ভোজনটা যার যার রুচির উপর। আর একদিন চেষ্টা করলেই যে আপনি ভোজন একদিনেই আপনি ত্যাগ করলেন এমনও না। জিহ্বা বেগ আমাদের বড় প্রবল। যারা যারা আমিষ গ্রহণ করছেন, যারা যারা আমিষ গ্রহণ করছে, সেই ব্যক্তিটি কিন্তু ছোটবেলা থেকেই তার মায়ের দ্বারা, তার পরিবারের দ্বারা, তার পরিবেশের দ্বারা এই আমিষ দ্রব্য গ্রহণ করা শিখেছে। তাই আপনি যদি আমিষ গ্রহণ করেন, কোনোভাবে আপনাকে দুঃখ দেয়া এই লাইফটির উদ্দেশ্য নয়। এই লাইফটির উদ্দেশ্য সরল সত্যটি সকলের কাছে তুলে ধরা। এরপর আপনি বিচার করবেন যে কোন খাদ্য আমাদের গ্রহণ করা উচিত। হয়তো যদি এই লাইভ অনেক ভক্তবৃন্দ শুনবেন, পরবর্তী সময় আমরা জানি এই লাইভ হাজার হাজার ভক্তের কাছে পৌঁছে যায়। কোনো একজনও ভক্ত যদি উপলব্ধি করতে পারে যে আমাদের কোন খাদ্য গ্রহণ করা উচিত, আর তার জন্য যদি চেষ্টা করতে পারে, আমি বলছি না একদিনেই কেউ পরিবর্তিত হয়ে যাবে। সকলের একটা ইতিহাস থাকে, সকলের একটা অতীত থাকে, সকলের জীবনেই এক একটা অতীত আছে। আজকে যে শুদ্ধ ভক্ত হয়তো হয়েছে, বা যে শুদ্ধ ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে পারছে, সেই ব্যক্তিও হয়তো একদিন আমিষাহার করত, পরিস্থিতিতে, পরিবেশে, অজ্ঞানতার কারণে হতে পারত। আজ সে হয়তো সেই সকল কিছু ত্যাগ করে শুদ্ধ নিরামিষ আহার, শুধু নিরামিষ গ্রহণ করলেই হবে না, কারণ গরু ছাগলও তো নিরামিষ গ্রহণ করে। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে, এমন যদি কেউ করতে পারে অতি উত্তম। তাহলে আজকে যারা আমিষ গ্রহণ করছেন, কে বলেছে একদিন হয়তো ভগবত কৃপায় আর আপনাদের চেষ্টায় আপনারাও পরিবর্তিত হতে পারবেন। তাই একজনও, যারা আমাদের লাইভগুলো দেখেন, তাদের মধ্যে একজনও যদি হৃদয়ে এই কথা স্পর্শ করে, এটাই আমাদের সফলতা। কিন্তু আবার বলছি, কেউ যদি আমিষ গ্রহণ করেন, তাকে কোনোভাবে ছোট করা, তাকে কোনোভাবে দুঃখ দেয়া এই লাইফটির উদ্দেশ্য নয়। শুধুমাত্র সরল সত্যটি তুলে ধরাই এই লাইফটির উদ্দেশ্য। আর আপনাদের কাছে তো আমি স্বীকার করলাম, যদি আপনারা কেউ আমিষ গ্রহণ করেন, সত্য তো এটাই যে আপনি তো স্বেচ্ছায় সেই আমিষ গ্রহণ করেননি। ছোটবেলায় বাবা মা, দাদু, ঠাকুমা যখন বাচ্চাদের বয়স 1 বছর বা 1.5 বছর, তখনই কি হচ্ছে, তাদেরকে
আমিষ তুলে দিচ্ছে। হয়তো একটা বাচ্চা, তার মুখে ডিম তুলে দেওয়া হলো, ডিমটা হয়তো বমি করে ফেলে দিচ্ছে, তারপরেও পিতামাতা, দিদা দাদু হয়তো বলছে, আরে এই ছেলে সুস্থ হবে কি করে, সন্তান সুস্থ হবে কি করে, শক্তি পাবে কোথায়, কি করছে, জোর করে আবার সেই ভোজনটা মুখে তুলে দিচ্ছে। তাই যদি যে সকল ভক্তবৃন্দ আমিষ গ্রহণ করেন, এটা স্বেচ্ছায় আপনি গ্রহণ করেননি, তারপরে অভ্যাস, আমরা অভ্যাসের দাস, তারপরে যেরকম অভ্যাস হয়ে গেছে সেটা ছাড়া যাচ্ছে না। তাই যারা যারা আমিষ গ্রহণ করেন তাদেরকে কোনোভাবে দুঃখ দেয়া, ছোট করা এই লাইভের উদ্দেশ্য নয়। অনেক কারণ, অনেক পরিস্থিতি হয়তো আপনাকে বাধ্য করে। হয়তো এতদিন আপনি জানতেনই না যে আমিষ আর নিরামিষের মধ্যে কি পার্থক্য, বা কেন ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করা উচিত। তা না জানলে সেটা যদি আপনি না পালন করেছেন, তার জন্য কি ভগবান আপনাকে কোনো পাপ দিয়েছে? নয়, এমন নয়। এমনও অনেক সময় হয়, নিরামিষ খেয়ে যদি আমি পরিবর্তন না হই, তার থেকে যদি একজন আমিষ খাওয়া ব্যক্তি, তার হৃদয় মন যদি কৃষ্ণ প্রেমে ভাবনা যুক্ত হয়, তার মধ্যে যদি সরলতা থাকে, তার মধ্যে যদি প্রেম থাকে, তার মধ্যে যদি একজন ভালো ভক্তের আচরণের যোগ্যতা থাকে, তাহলে যে ব্যক্তি নিরামিষ আহার করে ভাইয়ের সাথে যুদ্ধ করছে, অপরকে ঠকাচ্ছে, অধর্ম করছে, অসৎ কাজ করছে, তার থেকে তো তিনি অন্তত ভালো, এতে তো কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু আমরা কিসের কথা বলছি? আমরা শাস্ত্রীয় সিদ্ধান্তের কথা বলছি, আমরা আমাদের ভজনের উন্নতির কথা বলছি। তা এই সকল কিছুর জন্য নিশ্চিত রূপে অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত শুদ্ধ আহার করার। ভগবান যখন বললেন শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে, পত্তং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রতিহর্ষ, তাহলে ভগবান যখন এই সকল কিছু গ্রহণ করেন না, ভগবান হয়তো গীতায় আপনাকে আমাকে সরাসরি বলেনি যে তুমি এটা খেও না, কিন্তু ভগবান আমাদের জানিয়ে দিয়েছে ভগবান কি গ্রহণ করেন। আর যারা মনে করেন জীব কৃষ্ণ নিত্য দাস, ইহাই জীবের স্বরূপ, যারা মনে করে আমরা ভগবানের দাস, আর দাসের উচিত মালিকের সেবা করা, প্রভুর সেবা করা, তাই এই সর্বোত্তম সেবা, ভগবানের সেবা করে যে আনন্দ লাভ, এই আনন্দ এই জগতে আর কোনো সেবা করে পাওয়া সম্ভব নয়। যারা চায় ভগবানকে সেবা করতে, ভগবানকে ভোগ নিবেদন করতে, এই 9ম অধ্যায়ের আবার 27 নম্বর শ্লোকে ভগবান কি বলেছে? যৎ করোসি যদস্নাসি যজ্জুহোষি তদসি যৎ, যৎ তপস্যাসি কুন্তয়ো তৎ কুরুষ্ব মদর্পণম। যৎ করোসি তুমি যা করো, যদস্নাসি তুমি যা গ্রহণ করো, যজ্জুহোষি তুমি যা হোম করো, তুমি যা দান করো, তুমি যা তপস্যা করো, তা আমাকে অর্পণ করে করো। ভগবান যখন এই কথা বলেছে, তাহলে ভগবান এটাও বলে দিচ্ছে তুমি যে খাদ্য গ্রহণ করবে সেটা আমাকে নিবেদন করে, আমাকে অর্পণ করে তুমি সেই খাদ্যটা গ্রহণ করো। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ভগবান কি বলেছে। তাহলে ভগবান বলছে ভগবানকে নিবেদন করে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে ভগবানকে যখন নিবেদন করতে হবে, তাহলে ভগবানকে তো আমরা কোনো আমিষ দ্রব্য দিতে পারবো না। ভগবান বলছে তুমি যা গ্রহণ করো তা আমাকে নিবেদন করো। তাহলে বলুন, যে আমিষ দ্রব্য যারা গ্রহণ করি সেগুলো তো ভগবানকে নিবেদন করা যায় না, কারণ ভগবান অনুমতি দেয় নাই। কিন্তু ভগবান বলছে তুমি যা খাবে আমাকে নিবেদন করো। তাহলে সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই ভগবান যদি পত্তং পুষ্পং ফলং তোয়াং, ভগবান যদি জল, ফুল, ফল, পাতা অর্থাৎ সবজি এগুলো গ্রহণ করে, তাহলে আমাদেরও সেটাই গ্রহণ করা উচিত। আপনারা বুঝতে পারছেন তো আমাদের কোনটা উচিত? হয়তো আমরা পরিস্থিতির চাপে পারছি না, সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের কোনটা গ্রহণ করা উচিত সেটা তো আমাদের জানা উচিত। উচিত কাজটা যদি না জানি, তাহলে একদিন পারবো কি করে? আজ হয়তো পারছি না, আজ হয়তো সেই সুযোগটা আসেনি, কিন্তু ভগবত কৃপায়, কৃষ্ণের ইচ্ছায়
যদি এমন একদিন সুযোগ আসে, আমিও ভগবানকে নিবেদিত সেই প্রসাদ প্রতি মুহূর্তে আস্বাদন করতে পারবো। এর থেকে বড় আনন্দ, বড় সৌভাগ্য মা এই জগৎ সংসারে আর কি হতে পারে? আর কি হতে পারে? শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায় ১৩ নম্বর শ্লোক। ভগবান কি বলছেন? যজ্ঞোৎসিষ্ট আসিনসন্তে মুচ্যন্তে সর্বকিল বৈশি ভুঞ্জেতে তু অঘম পাপা যে পচ্যান্তে আত্মকারণা। ভগবান বলছে যে আমাকে নিবেদন করে, যজ্ঞের উৎসর্গ করে যে কোনো কিছু গ্রহণ করে, সে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর যে নিজের পরিপাকের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে, পাপ করে আর সেগুলো গ্রহণ করে, সে সমস্ত পাপ গ্রহণ করে। এর থেকে বড় ভগবানের নির্দেশ, প্রমাণ আর কি হতে পারে? মনে রাখবেন আপনারা, শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায় ১৩ নম্বর শ্লোক। পরিষ্কার ভাবে ৩টি শ্লোক আমরা এখানে উৎক্ষেপণ করলাম। ভগবান বলছে যে নিজের জন্য পাক করে, আমাকে নিবেদন করে না, আমাকে ভোগ নিবেদন না করে নিজে খায়, সে সর্ব পাপ গ্রহণ করে। আর যে যজ্ঞের মাধ্যমে আমাকে নিবেদন করে, আমাকে ভোগ নিবেদন করে, যে প্রসাদ আস্বাদন করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এবার বলুন মা, আমরা কোনটা বিচার করব? কোনটা চাই? আমরা কি সমস্ত পাপ গ্রহণ করতে চাই, না আমরা পাপ থেকে মুক্ত হতে চাই? জন্ম জন্মান্তরে অর্জিত পাপ রাশির ভারে আমরা নিমজ্জিত। এত পাপ জন্ম জন্মান্তরে কোন অপরাধ করেছি, কিন্তু আজ এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই চেতনা পেয়েছি। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩টি শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমি উল্লেখ করলাম। অনেকে বলেন গীতায় কোথায় লেখা আছে, গীতায় কোথায় বলা আছে যে আমাদের প্রসাদ খেতে হবে? নিশ্চয়ই তাদের মধ্যে আর সংশয় নেই। পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহে পরিপূর্ণ চলে। ছল ধর্ম, মন গড়া ধর্ম, নিজের সুবিধার জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজেকে খেতে হচ্ছে, তার জন্য শাস্ত্রীয় সিদ্ধান্তকে আমি মানছি না, এমন করা উচিত নয়। এগুলো ছল ধর্ম। যারা এগুলোকে আশ্রয় করে, এরকম যুক্তিতর্ক খাড়া করে, তারা সরল সত্য থেকে পালায়, তারা ভগবানের নির্দেশ থেকে পালায়। আমি পারছি না সেটা আলাদা ব্যাপার। আমি আবার বলছি, কেউ যদি আমিষ গ্রহণ করেন, তাহলে সেটা হয়তো তার অভ্যাসগত কারণে, পরিস্থিতির চাপে। এটাও আপনাদের ভাঙিয়ে বললাম, যারা আমিষ গ্রহণ করছে তারা স্বেচ্ছায় আমিষ গ্রহণ করেনি। তাদেরই পিতামাতা, তাদেরই প্রিয়জন, তাদেরই পরিবার, হয়তো বাচ্চাটার বয়স 1 বছর, যখন 1.5 বছর ছিল, আপনার বয়স যখন 1-1.5 বছর ছিল, তখন জোর করে আপনাকে আমিষ দ্রব্য খাইয়ে দিয়েছে। পরিবেশটাই এরকম, আমাদের পরিস্থিতিটাই এরকম, আমাদের কালচারটাই এরকম হয়ে গেছে। তার জন্য আপনি যে আমিষ গ্রহণ করছেন, এতে আমি অন্তত ব্যক্তিগতভাবে আপনাকে কোনো ভাবে ছোট করতে চাই না, প্রশ্নই নেই। কিন্তু মা, সত্য তো সত্যই। সত্যকে কি করে অস্বীকার করব? সরল সত্যকে কি জানবো না জীবনে? আর সত্যটা যদি জানি, তাহলে হয়তো একদিন ভগবত কৃপায় আমরা সঠিক পথে থাকতে পারবো। তা আজকের এটাই আমাদের লাইভের আলোচ্য বিষয় ছিল, তার জন্যই আমি আজকে লাইভে এসেছি। আমাদের অনেকে প্রশ্ন করেন, তা তাদের জন্য শাস্ত্রীয় সিদ্ধান্তটা, শ্রীমদ্ ভগবদ গীতার 3টি শ্লোক দিয়ে শাস্ত্রীয় সিদ্ধান্তটা আমি বলবার প্রয়াস করলাম। আপনারা লাইভটি কৃপাপূর্বক বেশি বেশি করে শেয়ার করবেন প্রচারের সাথে, যাতে আরো ভক্তবৃন্দ যুক্ত হয়ে যায়। লাইভে যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন: প্রদীপ বিশ্বাস প্রভু, আরতি মুখার্জি মাতাজি, কল্যাণী সাহা মাতাজি, সুজন প্রভু, দেব মুখার্জি, সকল ভক্তবৃন্দকে, আরো যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময়টা এখানে দিলেন। প্রভাতী কর্মকার, কাজল মণ্ডল প্রভু, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 15-12 প্রভু, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। আবার বলছি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনারা কেউ আমিষ দ্রব্য গ্রহণ করেন। আপনাদেরকে দুঃখ দেয়া, আপনাদেরকে কষ্ট দেয়া, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আবার এই কথাও আমি বলেছি, যারা আজকে হয়তো শুদ্ধ ভক্ত, প্রত্যেকের একটা ইতিহাস থাকে, অতীত থাকে, তারাও হয়তো একদিন আমিষ গ্রহণ করতো, কিন্তু কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায়, নিজেদের চেষ্টায় আজ তারা হয়তো শুদ্ধ আহার গ্রহণ করছে। তাই আপনাদের মধ্যেও সেই সুযোগ আসবে, আপনাদের মধ্যেও ভগবান কৃপায় যারা আজকে আমিষ গ্রহণ করছেন, নিশ্চিত আমি বিশ্বাস করি একদিন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। এই প্রার্থনা আপনাদের সকলের জন্য রইল। আর আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন আজকের লাইভের কি উদ্দেশ্যে করলাম। কাউকে কষ্ট দেয়া আমাদের উদ্দেশ্য নয়। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, হরে কৃষ্ণ হরি বল, জয় জগন্নাথ।